হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বশীকরণ। শয়তান মুভি এসেছে, মেবি তোমরা সবাই দেখেছো। শয়তান মুভি, একটা মিষ্টি খাইয়ে দিয়ে তাকে বশীকরণ করে দেওয়া যায়। এটা ট্রু। বশীকরণ এভাবেও করা যায়। মিষ্টির উপর ক্রিয়া করে, মন্ত্র বলে, ফুক দিয়ে সেটা যদি কাউকে খাইয়ে দেওয়া হয় তার নামগোত্র দিয়ে, কাজ হয়ে যাবে। বশীকরণ এভাবেও হয়। বশীকরণে প্রচুর ক্রিয়া আছে, তার মধ্যে এটাও একরকমের ক্রিয়া, অরিজিনালি দেখিয়েছে। তো সেরকমই বশীকরণ মানে কি? বশীকরণ মানে আমি একটা ইন্টেনশন দিচ্ছি যে আমার ওই মানুষটাকে এই ইন্টেনশন, এই কাজটা সেই মানুষটার দ্বারা আমি করাবো। তো ইন্টেনশন দিচ্ছি, সেই ইন্টেনশনটা দিয়ে আমি জিনিসটা তাকে খাওয়াচ্ছি। তো সেটাই কাজ করে যাচ্ছে। এমন কিছু বড় হাইফাই ব্যাপার না বশীকরণ। ইন্টেনশনটা মেন পয়েন্ট। তো সেরকমই আমরা আজকালকার দিনে যার তার হাতে খাই, যার তার বাইরে যাচ্ছি, যার তার হাতে খেয়ে নিচ্ছি, কোনো বাজবিচার নেই। তো ঠাকুর প্রথম কথা বারংবার বলেছে, যার তার হাতে তুমি খাবে না। তুমি যদি তোমাকে খাওয়ার কিছু খেতেও হয়, শুধু খাওয়ারের ব্যাপার না, ঠাকুর এটাও বলেছে তুমি যার তার হাতে গিফটও নেবে না। যে কেউ এসে তোমাকে গিফট দিয়ে দিল, তুমি একসেপ্ট করে নিলে করবে না। তুমি যদি গিফট নিতেই হয়, যদি তার কারো হাতে খাবার খেতেই হয়, সেটা তুমি তোমার মা বাবা, হাজবেন্ড ওয়াইফ, তাদের হাত দিয়ে নাও। তাদেরকে বলো তাদেরকে দিতে, তাদের হাত দিয়ে তুমি গ্রহণ করো। ডিরেক্ট কারো হাত থেকে গ্রহণ করো না, ডিরেক্ট কারো হাত থেকে কিছু খাদ্য গ্রহণ করো না। কেন? কারণ ধরুন আপনাকে কেউ খাবার দিচ্ছে, সে সেটাতে মন্ত্রফুক করলো না, সে সেটাতে বশীকরণ করলো না, কিন্তু সে একটা ইন্টেনশন দিল যে তার মনে হয়তো আপনাকে নিয়ে একটা কুচিন্তা আছে, সে আপনাকে নিয়ে একটা নোংরা চিন্তা ভাবনা রাখে। তো সে যদি আপনাকে কিছু খাইয়ে দেয় না নিজের হাতে, সেই ইন্টেনশন দিয়ে, কোনো কাজ করতে হবে না, কোনো বশীকরণ ক্রিয়া করতে হবে না, শুধু সেই ইন্টেনশনটা দিয়ে যদি সে আপনাকে কিছু খাইয়ে দেয় না, আপনার তার সেই নোংরা মনটা, তার সেই নোংরা চিন্তা ভাবনাটা আপনার মধ্যেও ঢুকে যাবে। এটা ট্রু, একদম ট্রু। তার জন্য বশীকরণ করার এক্সট্রা করে দরকার নেই। যদি কেউ ইন্টেনশন দিয়ে আপনাকে কিছু খাইয়ে দিল, সেই ইন্টেনশনটা আপনার মধ্যেও ঢুকে যাবে। তো তার জন্য কি করা হয় যে কোনো কোনো সময় ধরুন আমাদেরকে বাইরে কিছু খেতেও হলো, মুখে না করতে পারলাম না, কেউ কিছু খাবার দিল, খেতে হলো, কেউ কিছু জিনিস দিল, সেটা নিতে হলো। তো সেটার ঠাকুরও সেটারও একটা ব্যবস্থা করে দিয়েছে। দীক্ষা নাও, নাম জপ করো, দীক্ষার যে মূল বীজ মন্ত্রটা হয় সেটা 3 বার ফুঁক দিয়ে দাও খাবারটার মধ্যে। একদম বীজ মন্ত্রটা 3 বার মনে মনে বলে খাবারটার মধ্যে ফুঁক দিয়ে দাও। তারপর তুমি সেটাকে গ্রহণ করো, কিচ্ছু হবে না। তার যতই সে খারাপ ইন্টেনশন দিক না কেন, যতই সে বড় লেভেলের বশীকরণ করে থাকুক না কেন, সেই বীজ মন্ত্র যদি 3 বার ফুঁক দিয়ে তুমি জিনিসটাকে গ্রহণ করে নাও, কিচ্ছু হবে না, সব কেটে যাবে। সেরকমই কোনো জিনিস, কোনো গিফট যদি তুমি নিলে, সেটা যখন তুমি ইউজ করবে, গিফটটা তো তুমি ইউজ করবে, গিফটটা যখন ইউজ করবে সেটার মধ্যেও বীজ মন্ত্র বলে 3 বার ফুঁক দিয়ে দাও। বীজ মন্ত্র বলে, আর কিচ্ছু না, শুধু বীজ মন্ত্র বলে 3 বার ফুঁক দিয়ে তারপর সে জিনিসটাকে ইউজ করো, দেখো কিচ্ছু হবে না। কিন্তু আজকালকার দিনে তো মানুষ দীক্ষাই নেয় না, বেশি মডার্ন, দীক্ষাই নেয় না, নামজাপি করে না। এই জন্য তোমাদের যে কারো হাতে খাচ্ছ তার ইন্টেনশন লেগে যাচ্ছে, যে কারো হাত থেকে জিনিস গিফট নিচ্ছ তার ইন্টেনশন তোমার শরীরে চলে আসছে। একদম ইজি প্রসেস, এটা এমন কোনো বড় প্রসেস না। কেউ একটা জিনিস খাইয়ে দিল, তার ইন্টেনশন চলে যাবে, তুমিও তার মতো নোংরা মেন্টালিটি ভাবতে থাকবা, নোংরা জিনিস নিয়ে ভাবতে থাকবা। সে যে নোংরা মেন্টালিটিটা তোমার জন্য রাখছে সেটা তার পূরণ হয়ে যাবে, স্বার্থ পূরণ হয়ে যাবে তার। তো এগুলোর থেকে বাঁচতে হয়। এগুলোর থেকে বাঁচতে গেলে কি হবে? দীক্ষার বীজ মন্ত্রের, আমি মনে করি না এই বীজ মন্ত্রের মতো ওষুধ কিছু আছে। এটা মহা ওষুধ। এটাকে কিরকম ওষুধ বলবো আমি নিজেও জানি না। সেরকম লেভেলের ওষুধ এটা, যেটাতে সব রোগ সেরে যায়, সব কিছু কেটে যায়, সব তন্ত্র কেটে যায়, সব রোগ সেরে যায়। তো এই ওষুধটা যদি আমরা ইউজ না করতে পারি না নিজেদের লাইফে, তাহলে খুব মুশকিল। প্রতিটা জায়গায় বিফল হতে হবে, প্রতিটা জায়গায় কেউ না কেউ এসে কিছু খাইয়ে দিবে, কারো নোংরা মেন্টালিটি চলে আসবে, প্রচুর লাইফে প্রবলেম ফেস করতে হবে। তার থেকে বেটার না দীক্ষা নিয়ে নাম জপটা করা। যখনই যেটাই ইউজ করবা, যেটাই খাবা, যেটাই ইউজ করবা, সেখানে 3 বার নাম মন্ত্র বলে দাও না, কিচ্ছু হবে না। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।